হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু শরীরটা ভালো নেই, বুঝতে পেরেছো? শরীরটা একটু খারাপ হচ্ছে, ওর জন্য আমার ভিডিও ছাড়তে একটু লেট হলো, কিছু মনে করো না তোমরা। তো আজকে আমি সোনা বাবাকে নিয়ে দুটো কথা বলবো, বা সন্দীপকে নিয়ে কিছু কথা বলবো, যে বলাই যায়, তাই না সন্দীপ? সন্দীপ, আচ্ছা, কিষাণু কাকে সোনামা সোনামা করছিল, কে সেটা? তুমি কিন্তু পুরো ইগনোর করে গেছো। কিষাণু যখন বললো যে এটা সোনামার জন্য, সোনা মাম্মামের জন্য, সোনা মাম্মামের মানে মাম্মামের জন্য, ঠিক আছে? তো সেইটা কিন্তু সন্দীপ, তুমি পুরো ইগনোর করে গেছো, পুরোটা ইগনোর করেছো। সেই সময়টায় কিন্তু জবাব দাওনি, তুমি শুধু বলেছো তোমার একলার জন্য এটা। তো কিষাণুর মাম্মামটা কে হলো একটু যদি বলো তাহলে ভালো লাগবে, ঠিক আছে? কেননা আমরাও দেখতে চাই যে মাম্মামটা কে হলো, ঠিক আছে? শুধু তোমরাই দেখবে আর কিষাণু মাম্মাম বলে ডাকবে, সেটা তো হয় না, না? তো আমরাও দেখতে চাই যে মাম্মামটা কে হলো। তাহলে আমরা যেটা শুনছি সেটা কি সত্যি? সেটাই কি সত্যি? তা চলো বন্ধুরা, ভিডিওর ভিতরে ঢুকি, তাই না? তো আজকে মনে হলো যে সন্দীপ একটু কিষাণুকে ইগনোর করলো, এটা মনে হলো আমার। তোমাদের কি কার কি মনে হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে সন্দীপ একটু কিষাণুকে ইগনোর করলো, যে যখন ও মাম্মাম বলল তখন। তাহলে যেটা আমরা শুনছি বা কি বলবো, যে সবাই শুনছি, সেটাই কি ঠিক? তাহলে সেটাই যদি ঠিক হয়, তাহলে আমার মনে হয়, দেখো, কোনো ছেলে একলা থাকতে পারে না, বা কোনো মেয়েও একলা থাকতে পারে না। সাথী দুজনারই, জীবন সাথী দুজনের উভয় সবারই দরকার হয়। যেরকম গামলার দরকার হয়েছে, আর গামলা তো চেঞ্জের উপরে চেঞ্জ করছে, একটা চেঞ্জ করছে তো আর একটা চেঞ্জ করছে, বছরের শেষে গিয়ে দেখা যাচ্ছে চেঞ্জ করছে। সেটা আমরা শুনতে পাচ্ছি, বুঝতে পারছো? সেটা আমরা শুনতে পাচ্ছি যে গামলার আবার নতুন বয়ফ্রেন্ড জুটেছে, বুঝেছো? আবার এটাও শুনছি যে ও নিজে মুখে বলেছিল যে আমি আমার ল্যাটাদীপ্তর সঙ্গে, হিসকি উঠছে, ল্যাটাদীপ্তর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আবার শুনছি যে বসিরহাটে নাকি ওকে ফোকলার বাইকে করে ঘুরতে দেখা গেছে। তো ও যদি বছরে একটা করে বয়ফ্রেন্ড চেঞ্জ করতে পারে সন্দীপ, তাহলে তুমি কেন পারবে না? তুমি কেন তোমার জীবন সঙ্গী খুঁজতে পারো না? দেখো, আমার মনে হয় ডিভোর্স দিয়ে দুজনার মনে দুজনায় সংসার করো। যখন এত কিছুই হচ্ছে, এত কিছু মানে চর্চা হচ্ছে মার্কেটে, তো আমার মনে হয় তোমাদের ডিভোর্সটা দিয়েই, আমার মনে হয়, বুঝেছো? কার কি মনে হয় সেটা আমি জানি না, আমার মনে হয় যে ডিভোর্সটা দিয়ে তারপরে তোমার একটা জীবন সঙ্গী দরকার। তো ডিভোর্সটা দেওয়ার পরে এটা হয়। এবার তুমি যদি মনে করো যে তুমি যদি মনে করো যে ও একটা মেয়ে মানুষ হয়ে যদি আমার উপরে টেক্কা দিয়ে বয়ফ্রেন্ড চেঞ্জ করতে পারে, বা এত ছেলেদের সঙ্গে ঘুরতে পারে, তাহলে আমি কেন পারবো না? কিন্তু আমি সন্দীপ তোমাকে একটা কথা বলবো, ওর মতো তুমি কিন্তু হতে চেও না, হওনি এতদিন, আর হতে চেয়েও না। আমার মনে হয় যা করবে বুঝে শুনে করবে, যা করবে ডিভোর্সের পরে করবে। দেখো, অত বড় বাড়ি একটা, তোমাদের বাড়িতে একটা বোর দরকার, দরকার। তো সেখানে নিশ্চয়ই একটা বউ আসবে, হয়তো আজ না হলে কাল না হয়তো পরশু নিশ্চয়ই আসবে। কিন্তু ডিভোর্সটা করার পরে, যতদিন ডিভোর্স না করবে ততদিন কিছু তুমি করবে না, বুঝতে পেরেছো? ওরা কিন্তু ফাঁদ খুঁজছে, আর সেই ফাঁদে কিছু বি করে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে।
এর আগে দেখেছো প্রত্যেকটা মানুষ আমরা জানি যে তোমাকে ফাঁসানোর জন্য দালাল আর এই গামলামুখী চোপা মিনারানি ফরফরানি মানে একটা মেয়েকে নিয়ে কত কিছু না করলো, কত কিছু না করেছে তোমাকে ফাঁসানোর জন্য, তাই তো? তাহলে দেখো শত্রুর কিন্তু তোমার অভাব নেই, শত্রু কিন্তু তোমার পাশেই বসে আছে, তাই না? তাহলে আমার মনে হয় যে তুমি না করতেই এত কিছু, আর তুমি যদি কিছু একটু করো, এইটুকু যদি করো, তো মানুষ এতটা বাড়িয়ে বলবে, বুঝতে পেরেছো তো? বাড়িয়ে বলবে। তো আর দালাল নাম্বার 1-এ আছে, দালাল নাম্বার 1-এ আছে, সে তো বলবেই। সে না করতেই অনেক কিছু বলেছে। ওই জানোয়ার ঘোড়ামুখী দালালটা কিভাবে যে তোমার পিছনে লেগে আছে আর লেগেছিল বা এখনও আছে, সেটা আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ জানি। কেন দেখো, ওর তো কোনো সন্তান নেই, ওর সন্তানের কোনো মর্ম কিচ্ছু বুঝবে না। ওকে আজকে কেউ একটা নাকি কমেন্ট করেছিল যে তোমার তো সন্তান নেই, তুমি কি বুঝবে, তাই ও আজকে ভিডিওতে বলছে সবাই আমার মানে সেই দুর্বল জায়গাটায় আঘাত করে। দেখ দালাল, তোকে একটা কথা বলি, দুর্বল জায়গাটায় তোর আঘাত করার মতো কাজ করিস বলে তোকে বলে। তোর মতন কিন্তু নিঃসন্তান অনেকেই আছে সোশ্যাল মিডিয়ায়। একটা উদাহরণ দিচ্ছি, একটা যাকে তোরা বউরানী বলিস, তাই না? মৌ কিন্তু নিঃসন্তান, কিন্তু কেউ কিন্তু ওকে নিঃসন্তান বলে না। কেন? ও কাজই সেরকম করে না। নিশ্চয় যদি মৌ যদি ওরকম কাজ করতো, তাহলে নিশ্চয় ওকেও ছেড়ে কিন্তু কেউ কথা বলতো না, ওকেও কিন্তু সবাই ওর দুর্বল জায়গাটায় আঘাত করতো। কিন্তু তুই কিন্তু ওকে ছাড়িসনি, তোর মুখে যা খুশি এসছে তুই সেটাই বলে গেছিস, তাই তো? তো চলো মোর কথা আমি ছাড়ি। দালাল, তোকে বলছি, বেশি পিছনে লাগা, মানুষের পিছনে লাগা ভালো না, বেশি পিছনে লাগা ভালো না। তা আমার মনে হয় তোর ছোট্ট বুনুটা যেটা করছে, সেটা তোর দেখে কি মনে হচ্ছে? ভালো ভালো? হ্যাঁ, দে ভোট দে। তুই তো নাকি বলে রেখেছিলি চলো তোকে নিয়ে একটা পরে ভিডিও করব আমি। তো এখন সন্দীপকে নিয়ে কথা বলছি, তো সন্দীপকে নিয়ে কথাটা বলাই ভালো। তো সন্দীপকে আমি ওই কথাটাই বলবো যে যা করবে ভেবে চিন্তে করবে। আর তোমার বাবা মা ওই মানে চোপার বাবার মার মতন অসভ্য জানোয়ার না। তোমার বাবা মার একটা গ্রামে সম্মান আছে, ভদ্রতা আছে। তারপরে তোমার বাবা মা অনেক সাদা সরল একটা মানুষ, একটা সাদা সরল মানুষ, ঠিক আছে? সেই মানুষগুলোকে যেন মানুষ বড় কথা না বলে, সেই দিকে নিশ্চয় তোমাকে নজর রাখতে হবে, সেই দিকটা তোমাকে নজর রাখতে হবে, বুঝতে পেরেছো? তো সেই মানুষ দুটোকে কেউ যাতে উংলি না উঠিয়ে কথা বলে, সেরকম কাজ আমার মনে হয়, আশা করি যে তুমি সেই ধরনের কোনো কাজ তুমি করবে না, আর না করো সব থেকে বেটার। তবে একটু তো জানতে ইচ্ছা করছে যে মাম্মামটা কিষাণুর কে? তাহলে এবার বলি, যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা কি সত্যি? সেটা কি সত্যি যে তুমি অরিন্দমের বাড়িতে যাচ্ছ? কি কারণে যাচ্ছ, কেন যাচ্ছ? দেখো পাবলিক কিন্তু সব কিছু খুঁজে বের করেই ফেলে, খুঁজে বের করেই ফেলে। তাহলে কিষাণুর মাম্মাম কি ওই অরিন্দমের শালি? যদি হয়, কেননা অরিন্দমের যে বউ, তার ভিডিও আমি ওর ছেলেরা যখন অনেক ছোট ছিল তখন থেকে আমি ওকে দেখি, তখন থেকে। তো তখন আমি অরিন্দমের বউর ওই ভিডিওটা দেখতাম আর মনে মনে একটু রাগ হতাম
সত্যি কথা যেটা আমি বলছি, যে একটা শহরে থাকে, টাউনে থাকে, একটা রাজধানীতে থাকে, সেখানে থেকেও দেখো দিল্লির থেকে আমার মনে হয় গরম পশ্চিমবাংলায় একটু কমই আছে। দিল্লির যা গরম সহ্য করা যায় না, সেখানেও বাচ্চারা খালি গায়ে থাকে না, একটা স্যান্ডো গেঞ্জি হলেও পরবে, সে পরবে। আর দেখতাম অরিন্দমের বউকে, যে দুটো বাচ্চাকে খালি গায়ে ভিডিও করতো খালি গায়ে, মানে বাচ্চা দুটো একদম খালি গায়ে। যেরকম তুমি ভিডিও করো, তো তোমার ছেলেকে মানে গেঞ্জি একটা টি শার্ট পরিয়ে রাখো না, তো এটা হলো একটা ভদ্রতা। তো সেখানে আমি দেখেছি এই অরিন্দমের বোর যে ভিডিও, সেখানে মানে বাচ্চাগুলো এরকম। তো আমি মানে দেখতে কিন্তু ভালো লাগতো না। তারপরে মধ্যেখানে আমি দেখা একদম বন্ধ করে দিয়েছি, ওর ভিডিওটা একদম বন্ধ, ঠিক আছে। হট করে একদিন দেখছি তোমার ভিডিওর ভিতরে, তখন ও কার বউ কার কি কিছু জানতাম না, তারপরে তোমার ভিডিওতে একদিন দেখে আমি অবাক, কি ব্যাপার, সন্দীপের ভিডিওতে এই লেডিস। তারপরে মানে সব যখন ডিটেল আস্তে আস্তে জানলাম যে তোমার কেচের ব্যাপারটাও মানে ওর একটু হ্যান্ডেল করছে, আর ওর বউ তোমাদের গ্রামের মেয়ে, হ্যাঁ। তখন তবু এখনও ওর ভিডিও এত মানে দেখি না, খুব কম। কেননা দেখো, যে একবার মন থেকে মুছে যায় না, তার ভিডিওটা দেখা যায় না, ভালো লাগে না, সেই ইন্টারেস্টটা আসে না, বুঝেছো, তো সেই থেকে আমি মানে এই তোমার ভিডিওতে আসার পর যদিও বা একটু দেখি মানে শর্টগুলো, তাছাড়া ব্লগে তো খুব কমই যায়, কিন্তু ওর কাজকর্ম আমার ভালো লাগে, খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখে। কিন্তু বাচ্চাগুলোকে যখন ও একদম মানে পুরো খালি গায়ে ওকে ক্যামেরায় দেখাতো, একদিন দুদিন 3 দিন দেখতে বেশ ভালো কিছু দিন দেখেছি ওর ভিডিও, অনেক দিন, কিন্তু ওই বাচ্চাগুলোর জন্য যে খালি গায়ে থাকতো, ওর জন্য আমি ওর ওইখান থেকে সরে এসেছিলাম। তো পরে বুঝলাম যে এখন আমরা শুনতে পাচ্ছি যে তুমি অরিন্দমের শালির সঙ্গে নাকি তোমার বিয়ের কথাবার্তা চলছে, তাই তো সন্দীপ? তার জন্যই কি এটা কি কেস নিয়ে সত্যি যাওয়া, না অরিন্দমের শালির জন্য এই আমাদের সন্দীপ বারবার ছুটে যায় অরিন্দমের বাড়ি? সেটা আমি বুঝতে পারি না। সেটা আমাকে মানে কিষাণুরাজকে ওই কথাটাতে আমার মাথা গুলাচ্ছে, যে তাহলে কি সত্যি ভিডিওতে যেগুলো শুনছি সেগুলো কি সত্যি ঠিক? না, হতেই পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু যা করবে, হ্যাঁ কথাবার্তা যদি বলো সেটা ঠিক আছে, কিন্তু ডিভোর্সের আগে কিছুই না। তো আমরা কি সন্দীপ সত্যি জানতে পারি যে ওর শালি কি না, সেটা তোমার যে জীবন সঙ্গী হতে চলেছে, এটা কি আমরা বলতে পারি যে সন্দীপের যে জীবন সঙ্গী হতে চলেছে সেইটা অরিন্দমেরই শালি, তাই না? দেখো তোমাদের গ্রামের মেয়ে ভালো, কেননা অরিন্দমের বোর এমন কিছু আমি ভিডিওতে দেখিনি যে তোমার বোর মতন একটা চোপামুখী, বা তোমার বউ যেরকম, মানে তোমার বউ এখন বলা যাবে না, চোপামুখী, যেরকম চুলচুলি একটা ভাব ছিল, চল বলে একটা ভাব ছিল, নেব একটা ভাব ছিল, খাবো একটা ভাব ছিল, একটা রাক্ষসীপানা ছিল ওর ভেতরে, এখনও আছে সেটা। একটা মেয়ের ভিতরে শান্ত স্বভাবই, সেটা অরিন্দমের বোর ভিতরে আছে। এটা আমি মানে নাকুচ করে পাশ কেটে যেতে পারবো না।
সত্যি খুব শান্তশিষ্ট মেয়ে। হ্যাঁ, ওরকম যদি ও শালিটা হয় তাহলে তো খুবই ভালো, খুবই ভালো। কিন্তু দেখে শুনে আবার যেন সেই রাক্ষসীপানা উঠিয়ে না নিয়ে আসো, ওরকম চোপামুখী যেন আবার উঠিয়ে না নিয়ে আসো, আর ওরকম যেন চলচলি হস্তিনীর মতন একটা মেয়েকে উঠিয়ে না নিয়ে এসো। যেরকম শান্ত শিষ্ট একটা মেয়ে অরিন্দমের বউ, ওরকম যদি হয় তাহলে এগোবে, না হলে এগোবে না। কেননা বুড়ো বয়সে তোমার মা বাবাকে তোমাকেই দেখতে হবে। তখন যেন সেই মেয়েটা কিষাণুকে বা তোমার বাবা মাকে দেখবো না বলে নাকুচ করে, সেরকম কোনো সিদ্ধান্তই তুমি নেবে না। অনেক মাথা খাটিয়ে অনেক টাইম নিয়ে তোমাকে এই কাজটা করতে হবে। একবার করে বুঝেছো না? একবার করে বুঝেছো না যে কি নিয়ে এসছিলে তুমি? কি এসছিল তোমার বাড়িতে? একদিকে সন্দীপ আমি বলবো ও ভালো হয়েছে চলে গেছে, ওর ভেতরে কোনো লক্ষ্মীতা আমরা দেখি না। লক্ষ্মীর একটা স্ত্রী থাকে না মানুষ মেয়েদের ভেতরে, সেটা কিন্তু ওদের বাড়িতে, সে ওর মা বলো, সে ওর বৌদি বলো, আর সে ওই চোপামুখী বলো, 3টে মেয়ে ছেলে আছে, তারপরে ওর ঠাকুমাও বলো, কোনো মানুষের ভেতরেই কিন্তু ওদের এই জিনিসগুলো নেই, একদম নেই। একটা লক্ষ্মীতা ভাব, সেটা কিন্তু যে একটা হিসাব কিতাব, যে এইটু রেখে খেতে হবে, আজকে খাচ্ছি কালকে খাবো কি, দেখো শুধু গরিবদের মধ্যে যেটা হয় তা না, যারা চাকরিজীবী হয় না তাদেরকেও কিন্তু অনেক হিসাব করে চলতে হয়, তাদেরও মাসের শেষে কিন্তু একটু টানাটানির মধ্যে চলে আসে। তো আমার মনে হয় শুরুর থেকে যদি একটু চেক করে চলা যায় তাহলে মাসের শেষে কিন্তু সেই জিনিসটা হয় না, তাই তো? আর এদের ভিতরে তো কিছু নাই সেইটার, শুধু খাবো, শুধু কিনবো, শুধু খাবো, শুধু কিনবো, আজকে এই পোশাক নিচ্ছি, কালকে সেই পোশাক নিচ্ছি, এদের ভিতরে এই জিনিসটা আছে। ভালো কিচ্ছু নেই, ভালো কিচ্ছু নেই। তাই সন্দীপ তোমাকে এইটাই অনুরোধ করে বলবো যে ওই ধরনের মেয়ে যেন চোপার মতো কোনো মেয়ে তোমার জীবনসঙ্গী আর না হয়। টাইম নিও, দেখো, অনেক দিন দেখো, 6 মাস, 1 বছর, 2 বছর দেখবে, এতদিন তো একলা আছো, দেখবে, তারপরেই কিন্তু এগোবে। দেখো এগোনোর পরে মানে করার পরে আর ভাবা যায় না, কিন্তু করার আগে কিন্তু ভাবার অনেক টাইম থাকে, তাই না? করার আগে অনেক ভাবার টাইম থাকে। তো আমার মনে হয় করার আগে তোমার অনেক কিছু ভেবে চিনতে তারপরেই কদম ওঠানো ভালো, বুঝেছ? এই চুলবুলির মতন চোপামুখীর মতন যেন আর না আসে ওই বাড়িতে কেউ। একটা ভালো পরিবেশে যেন একটা ভালো মেয়ে আসে, যেরকম তোমাদের বাড়িতে একটা শান্ত, একদম মনে হয় না যে তোমাদের বাড়িতে একটা গ্রামের বাড়ি, আর সেখানে মানে হইচই হট্টগোল, মানে তোমরা ওই জিনিসটার থেকে বলো যে আমরা দূরে থাকি, তো দূরেই থেকো। আর কোনো মেয়ে আনার আগে দেখবে, 1 বছর কেন 2 বছর হলেও দেখবে, তারপরেই সেই সিদ্ধান্তটা নেবে, তার আগে নেবে না, বুঝতে পেরেছ? তার আগে কিন্তু নেবে না। কেননা আর এ চলে গেছে সত্যি তোমার বাড়ির থেকে, মানে অলক্ষ্মী দূর হয়ে গেছে, লক্ষ্মী ঢুকেছে তোমার বাড়ির থেকে, মানে ও চলে গেছে মনে হচ্ছে মানে অলক্ষ্মী বেরিয়ে গেছে, অলক্ষ্মী ছিল, ওর ভেতরে কোনো লক্ষ্মীতা কোনো ভাব ছিল না। তো যাই কিছু করবে ভেবে চিনতে বলো, ভেবে চিন্তে করিও কাজ, করার পরে ভাবিও না। তো করার আগে কাজ ভাববে, করার পরে কিন্তু আর ভেবেও কোনো লাভ নেই, কোনো লাভ নেই, সেইটা এটার মধ্যে রাখবে। আর তুমি যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট বুদ্ধি আছে তোমার, ঠিক আছে? তোমাকে বলা না বলা সমান কথা, তবু আমরা তো তোমার পাশে আছি, তাই তোমাকে বললাম।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, একটা লাইক করে দিও, ঠিক আছে? নতুন বন্ধুরা হলো একটা সাবস্ক্রাইব করে দিদিভাইটার পাশে থেকো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।